ছাদে কি আর বলি যে এইসব মিস্ত্রিদেরকে ঘুঁটের মেডেল দেওয়া উচিত। বারবার কান কামড়ে বলি আমি ভিডিওতে, এবং সেগুলো দেখেই যারা সচেতন হয় সেরকমই একজনের গল্প। দেখুন, এই ছেলেটি বাইরে কাজ করে, সে থাকতে পারে না, দেশে ফিরেছে মানে বাইরে থেকে, এবং এসে দেখছে যে রাজমিস্ত্রিরা এইভাবে তার তার ক্ষতি করছে, এবং সে সচেতন নাগরিক। সে আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিয়ে আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয় যে দাদা এমতো অবস্থায় কী করা উচিত। ভিডিওর শেষে বলবো যে কি করা উচিত হবে, তবে আগে এই ছবিগুলো দেখুন। এখন আপনাদের সামনে যে ছবিটা স্ক্রিনে দেখানো হচ্ছে, সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি যে কলমটিকে খুব সুন্দরভাবে বেঁকিয়ে সোজা করার চেষ্টা করেছে। কিন্তু আমি এর আগেও বলেছি যে আমাদের মেরুদণ্ডটাকে যদি ভেঙে দেওয়া হয়, আমরা যেমন সোজাভাবে দাঁড়াতে পারবো না, ঠিক তেমনি এইগুলো হচ্ছে বিল্ডিংয়ের হাড়, আর এইগুলো ভেঙে গেলে বিল্ডিংও কিন্তু সোজাভাবে দাঁড়াবে না। অর্থাৎ যে কলমটাকে আমরা ফলস দেখবো, ভেবে দেখো এই ছেলেটা যদি কিছুদিন বাদে বিদেশ থেকে ফিরতো বা বিল্ডিংয়ের কাছে আসতো, এবং তখন যদি এটা ঢালাই হয়ে যেত, তাহলে কি কিছু দেখা যেত? এরকম কিন্তু অনেকের সাথেই হচ্ছে। আর এই সমস্ত মিস্ত্রিগুলো কি এখনও এই পৃথিবীতে আছে, এবং এরা এখনও এইভাবে লোক ঠকিয়ে চলেছে। এবং সব থেকে অবাক লাগলো যখন ওই গুণধর মিস্ত্রিগুলো তার বাবাকে, তাদের বাড়ির যারা গুরুজন তাদেরকে বুঝিয়েছে, যে তখন সেটা বুঝে তার বাড়ির লোকেরা বলেছে তার ছেলেকে যে এগুলো এরকম নর্মাল ব্যাপার, এরকম কনস্ট্রাকশনে হয়েই থাকে। সত্যিই কি এগুলো নর্মাল? এর ফলে কি হবে আগে সেটা বলি। এর ফলে কলম তো দাঁড়িয়ে যাবে, দামি কলম, মনে হবে যে হ্যাঁ বাহ, কলম তো খুব সুন্দর হয়েছে, বাইরে থেকে চকচক করছে, দূর থেকে সর্ষের ক্ষেত যেমন ঘন লাগে। কিন্তু কিন্তু যখন ছাদের লোড আসবে, তখন সেই লোডটা কিন্তু কলম পুরোপুরি নিতে পারবে না। গোড়াতে এসেই কলমটা কিন্তু লোডটা ডিস্ট্রিবিউট করতে পারবে না। লোড কি তখন এইভাবে সাপের মতো হিলে নিচে নামবে নাকি? লোড তো সোজা নামবে। আর ঠিক তখনই কিন্তু গাঁথনিগুলোর উপর অসম চাপ সৃষ্টি হয়ে গাঁথনিগুলোতে ফাটল চলে আসবে। তার মানে এইটা দাঁড়ালো, এইটার নামেই কলমের বাড়ি হচ্ছে, কাজে নয়। তাহলে কি করা উচিত? এই কলমের রড থাকা বা না থাকা দুটোই সমান। তাহলে মাঝের দেয়ালগুলোই যখন লোড নেবে, তাহলে আমি কলম তুলে কি এমন আমি কাজ করছি? তো এমতো অবস্থায় সে তো হতাশ, এবং আমার কথা শুনে বা আমার কাছ থেকে যখন শুনলো এটা মারাত্মক বিপদ, তখন সে প্রায় চুপ হয়ে যায়, অর্থাৎ তার কোনো কথা বলার ভাষা সে হারিয়ে ফেলে। কিন্তু এমতো অবস্থায় তাকে আমি কি সাজেস্ট করেছিলাম সেটাই আসছি। এবং এখানে যদি আর একটা মারাত্মক জিনিস দেখি, অনেক মিস্ত্রিরাই বারবার দেখেছি এই যে মেঝে লেভেল পর্যন্ত কলমের অংশটুকুটাকে ঢালেই না, এবং সেটাও এখানে কলম তো বেঁকিয়ে 12টা বাজিয়েছে, কিন্তু কলম ঢালাই করার কোনো ইচ্ছা এদের নেই। এরা আগে থেকে গাঁথনি করে দিয়েছে। এটা একটা মারাত্মক ভুল। তাই যে সমস্ত মানুষরা এটা মনে করে যে এই চ্যানেলগুলো কি দিয়েছে, এই চ্যানেলগুলো আর কিছু দিক বা না দিক, এই যে শিক্ষিত ছেলেটা, যে ছেলেটা বিদেশ থেকে দেশে ফিরলো, এই মুহূর্তে আমি তাকে একটাই কথা বললাম, আগে মিস্ত্রিটাকে কান মুলে বার করো, আগে তাকে বার করো, তারপর অন্য কাজ করবে। তারপর সেই সচেতনতা থেকে সে এটা জানতে পারলো যে এটা একটা ভুল, এবং এইভাবে কাজ করা যাবে না। তো এই ভিডিওগুলো এইভাবেই মানুষের চোখ খুলে দিয়েছে, আর সেটার জন্য আমি গর্ববোধ করি। তো এখন তাকে এটাই বলা হলো, রডগুলোকে স্ট্রেট করো। যদিও একটা রডকে বারবার হেলালে, দোলালে, বেঁকালে, মোচড়ালে তার 12টা বেজে যায়, কিন্তু তবুও আমি তাকে বললাম যে রডটাকে সোজা করো, কলমগুলোকে এক লাইনে আনো। যদি মনে হয় 3টে কলামের মধ্যে 2টি কলম এক লাইনে আছে, মাঝের কলামটা নেই, তাহলে মিস্ত্রিকে বলো তার টাকায়, সে যেহেতু এত বড় অন্যায়টা করেছে, সে ভেঙে সেই কলমটা নতুন করে বানিয়ে দেবে। যদি সেটা সে নাও করে, তাহলে তোমাকে তোমার টাকা খরচ করে সেটা করতে হবে, তা না হলে এই বাড়িটার ভবিষ্যৎ অন্ধকার। এখন ঘটনা হচ্ছে, এই যে প্রবলেমটার কথা আপনাদের সামনে তুললাম, এটা কি শুধু তারই প্রবলেম, না এরকম ঘটনা আপনাদের সাথেও হয়েছে, আপনারা সেটাকে নর্মাল ঘটনা বলে ছেড়ে দিয়েছেন? তবে একটা কথা বলি, এই ভুলগুলো থেকে যদি শিক্ষা না নেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ভালো হবে না। বোঝাতে পারলাম? তাহলে একটা কথা কি বোঝা যাচ্ছে, যে এই সব মিস্ত্রিরা যারা টুকটাক চারিদিকে কাজ করছে, আবার এরা আবার তর্কও করে। যখন এদেরকে বলা হয় তোমাদের এটা ভুল, তোমাদের এটা ভুল, তখন এরা একটাই কথা শিখে রেখে দিয়েছে যে হ্যাঁ কি বলি আওড়ায় এরা কত করেছি। এক একটাকে কান মুলে ওঠবোস করাতে হবে এইসব মিস্ত্রিদের, এবং এদের জামানা শেষ। এরা মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। তবে একটাই
যেটা মেন বিষয়, এখনও পর্যন্ত মানে পুরো কলাম ফলাম ঢালা হয়ে যায়নি, টাই বিম হয়নি। সব থেকে যেটা ভালো খবর, গুড নিউজ, যে টাই বিমটা এখনও হয়নি। কারণ টাই বিমটা হয়ে গেলে আর মানে টাই বিমটা ভাঙার পর যে টাকাটা খরচ হয়ে যেত সেটা কিন্তু বিশাল। এবার এখানে কি হবে বলেছিলাম ভিডিওর শেষে খুব সুন্দরভাবে বলে দেবো। এখানে যেটা করতে হবে বা যাদের সাথে এমন ঘটনা ঘটে গেছে তারা যেটা করবে, প্রথমত কলমগুলোকে স্ট্রেট করবে। কলম স্ট্রেট করার ফলে গাঁথনির লাইনটা চেঞ্জ হবে, গাঁথনিগুলো সব ভেঙে ফেলতে হবে। এবং মাঝখানে যদি 3টে কলমের মধ্যে, যেমন এই লাইনে আমি 3টে কলম দেখতে পাচ্ছি, তার মধ্যে যদি দেখা গেল যে মাঝের কলমটি বাদ দিয়ে পিছনের 2টি কলম এক লাইনে এসে গেছে, বা পিছনের 2টি কলম এক লাইনে আছে, সামনে কলমটি ভুল আছে, তাহলে পিছনের কলম মানে সামনের কলমটিকে ভেঙে নতুন করে আবার করতে হবে ওই জায়গায় ফাউন্ডেশন করে, যেমন গোড়া থেকে কাজ। তারপর সব এক লাইনে আসার পর টাই বিম ঢালাই করতে হবে। তো এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটা সচেতনমূলক ভিডিও ছিল। হ্যাঁ, কোনো একজনের কষ্টের জিনিস থেকে যে বাকি 100 জন শিখছেন সেটাই সব থেকে বড় কথা। তো কোনো একজন তার মূল্যবান মানে অর্থ যেমন নষ্ট হয়েছে, সে তেমন তার প্রবলেমটাকে শেয়ার করেছে আমাদের মাঝখানে এবং আমরা তাকে গাইড করেছি। তার পাশাপাশি আমরা এটাও মনে করলাম যে তার প্রবলেমটা আপনাদের মাঝখানে শেয়ার করলে যাতে আপনারাও এই ধরনের মানে গুণধর মিস্ত্রিদের থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। তাই সবার প্রথমে বলছি, কাজ শুরু করার পূর্বে আগে জিজ্ঞাসা করে নিন যে তোমরা এই ভুলগুলো করবে না তো। আমার ভিডিও থেকে তো অনেক ভুল শিখেছো, যে ডাইরেক্ট ইটের উপর রডটা বসিয়ে দেবে না তো, মিস্ত্রিকে জিজ্ঞেস করো। তোমরা এইভাবে কলমের রড বেঁকাবে না তো, মিস্ত্রিকে জিজ্ঞেস করো। এবং এই ছেলেটা আমাকে বলল যে আমি যখন প্রথম দিন যেদিন এরা কলমগুলো বসায় দেখছি একটা এদিক একটা ওদিক, মানে এরা কোনো আন্দাজে কলম বসায়। এরা কোথায় থাকে এরকম মিস্ত্রি? আমার মিস্ত্রি ভাইয়েরা, যারা ভালো মিস্ত্রির ভাইয়েরা যারা ভিডিওটা দেখছো, একটু খুঁজে দেখো তো যে এইসব মিস্ত্রিগুলো কোথায় থাকে। আর যারা আমাদেরকে কটু মন্তব্য করো তাদেরকে বলছি, দেখেছো তো তোমাদের এই ধরনের গুণধর মিস্ত্রিদের জন্য আমার মুখ থেকে ভালো কথা বেরোবে? তাহলে একটা কথা সবসময় বলা যাচ্ছে, এরা যে মানুষের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে, এর দায় কে নেবে? তো সে বললো যে এরকম যেখানে সেখানে কলম বসাচ্ছে, গর্তের মাঝখানে কলম বসাচ্ছে না। তাহলে মিস্ত্রিরা যখন ওই লেআউট করে তখন ওই গর্তগুলোকে যে সমান লাইন ধরে কাটতে হয়, যেমন আমি ভিডিওতে দেখাই, সেই সব করার কোনো প্রয়োজনই মনে করে না। তাহলে বুঝতে পারলাম আজকের ভিডিও থেকে কী শিখলাম। আজকের ভিডিও থেকে এটাই শিখলাম যে এই রড এইভাবে বেঁকিয়ে দিয়ে আপনি কলমের বাড়ি বানাতে পারবেন না। তাই সচেতন থাকুন।